নমস্কার বন্ধুরা, রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওয় নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আর এই নতুন রেসিপিটা বানাবো আমি দই চিকেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই রেসিপিটা, আপনাদের আশা করি খুব ভালো লাগবে। আর খুব সহজভাবে বানাবো। আপনারা এই রেসিপিটা দেখলে খুব বাড়িতে খুব সহজভাবে বানিয়ে ফেলতে পারবেন দই চিকেনটা। আর এই দই চিকেন করতে আমার কি কি মশলা লাগছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে আছে গোটা জিরে, গোলমরিচ গুঁড়ো, রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, টক দই। আর এখানে নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা। এখানে আছে গরম মশলা আর মিট মশলা। আর আছে এখানে শুকনো লঙ্কা। আমি উষ্ণ গরম জলে শুকনো লঙ্কাটা ভিজিয়ে রেখেছি, তাড়াতাড়ি তাহলে মিক্সিতে পেস্ট করলে তাড়াতাড়ি মশলাটা কেটে যাবে। আপনারাও বাড়িতে এইভাবে ভিজিয়ে রাখবেন উষ্ণ গরম জলে, দেখবেন মশলাটা খুব তাড়াতাড়ি কেটে যাবে। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ। আর এখানে আছে পরিমাণ মতো রসুন, টমেটো কুচি, আদা কুচি। আর এখানে আছে কিছু গোটা গরম মশলা ফোড়নের জন্য। এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ, গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। আর এখানে আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম চিকেন। চিকেনটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর 2-3 বার ধুয়ে নিয়েছি চিকেনটা। আর চিকেনের জন্য নিয়ে নিয়েছি এখানে গোটা গোটা আলু। চিকেনটা প্রথমে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, 1 চামচ দিয়ে দিচ্ছি আমি টক দই, দিয়ে দিচ্ছি হাফ চামচ আমি হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ, হাফ চামচ ধনে। আর আমি এখানে 2 চামচ মতো দিয়ে দিচ্ছি সরষের তেল। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে চিকেনটা আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। চিকেনটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি থালাটা দিয়ে আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখবো। আমি প্রথমে কিছু মশলা মিক্সিতে করে নেব। মিক্সির জার নিয়ে নিয়েছি এখানে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আদা, রসুন, পরিমাণ মতো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। মশলাটা পেশাই করার জন্য আমি কিছুটা এখানে জল দিয়ে দিচ্ছি। এবার আমি মিক্সিতে মশলাটা করে নেব। মিক্সিতে আমি মশলাটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু পেস্ট করে নিয়েছি। আর মশলাটা খুব ভালো করেই পেস্ট করে নিতে হবে, নাহলে কিন্তু ভালো হবে না। উনানটা আমি খুব ভালো করে ধরিয়ে নিয়েছি। উনানটা আমি খুব ভালো করে ধরিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটা উনানে বসিয়ে দিচ্ছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নেব। কড়াইটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি।
এবার প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আলু। আলু ভাজার সময় আমি অল্প করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ। আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুটা তুলে নিচ্ছি। এবার আমি তুলে নিচ্ছি। আলুটা আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। প্রথমে আমি যে গোটা মশলাগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম, এখানে আছে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর গোলমরিচ দিয়ে দিচ্ছি ফোড়নে। ফোড়নটা একটু লাল লাল করে নেব। ফোড়নটা আমি লাল লাল করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ, আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা লাল লাল করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো আমার লাল লাল হয়ে গেছে। এবার আমি মিক্সিতে যে মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এবার তেলের মধ্যে। মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এবার রেড চিলি পাউডার। প্রথমে আমি হাফ চামচ ম্যারিনেট করার সময় চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, দিয়ে রাখা টক দই। আমি এখানে 100 গ্রাম টক দই ব্যবহার করছি। সমস্ত মশলা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনটা মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এবার চিকেনটা আমি খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর আস্তে আস্তে জাল দেবো, চিকেনটা কষাবো। চিকেনের মধ্যে যে জলটা থাকবে বেরিয়ে আসবে। তাহলে আমি এই থালাটা দিয়ে চিকেনটা ঢেকে দেবো, তাহলে তাড়াতাড়ি কষা হয়ে যাবে। আমি ঢাকনাটা তুলে একবার দেখে নেব। এখানে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি মিট মশলা। চিকেনের সঙ্গে মিট মশলাটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। 20 মিনিট মতো চিকেনটা কষিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আগে থাকতে ভেজে রেখেছিলাম যে আলুগুলো দিয়ে দিচ্ছি এবার চিকেনের মধ্যে। আলুগুলো দিয়ে আমি এখনো 15 থেকে 20 মিনিট কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি, আর মশলাটা অনেকটা শুকিয়ে এসছে। আর এই সময়টাই কিন্তু খুব আস্তে আস্তে করে জাল দিতে হবে, আর চিকেনটাকে আস্তে আস্তে এভাবে নাড়া দিতে হবে যাতে নিচ থেকে না লেগে যায়। চিকেনটা আমি 30 থেকে 35 মিনিট কষিয়ে নিয়েছি, আর খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি জল। চিকেনটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে, দেখুন বন্ধুরা, চারি সাইড দিয়ে একদম।
10 থেকে 15 মিনিট চিকেনটা ফুটিয়ে নেবো, তাহলেই আমার চিকেনটা রেডি হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা দিয়ে দিয়েছি, এবার চিকেনের সঙ্গে খুব ভালো করে চিনিটা আমি মিশিয়ে নেব। দই চিকেনটা আমার হয়ে গেছে, আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। চিকেনের সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দই চিকেনটা আমার রেডি হয়ে গেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু কালার এসছে। এবার আমি নামিয়ে নিচ্ছি দই চিকেনটা, আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি দই চিকেনটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আর আপনারা তো বাড়িতে দই মটন অনেকেই রান্না করে খেয়েছেন, এইভাবে দই চিকেনটা বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এবার আমি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আর আমাদের দই চিকেনের রেসিপি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমাদের রেসিপিটা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর অবশ্যই অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি ভিডিওটা এখানেই শেষ করছি।